আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বের আলোচ্য বিষয় গণিকার ঈশ্বর সাধনা। এ প্রসঙ্গে আমরা শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাংময়ী মুক্তি শ্রী শ্রী অখণ্ড সংহিতা থেকে সংকলিত অংশ উপস্থাপন করার প্রয়াস পেয়েছি। প্রশ্ন ছিল গণিকার ঈশ্বর সাধন সম্পর্কিত। স্বরূপানন্দজি বললেন, প্রকৃতই গণিকাবৃত্তি কামারের ব্যবসায়, কুমারের ব্যবসায়, কাপড়ের ব্যবসায়, তৈল নুন ঘিয়ের ব্যবসায় প্রভৃতির ন্যায় একটা ব্যবসায়। অন্যান্য ব্যবসা করিবার যেমন ব্যবসায়ীদের প্রয়োজন আছে, গণিকাবৃত্তি পরিচালনার প্রয়োজনও এক শ্রেণীর নারীর আছে। সেই প্রয়োজন অর্থ উপার্জন, জীবিকা সংস্থাপনের জন্য প্রার্থনীয় বস্তুজাত সংগ্রহের দ্বারা তৃপ্তি লাভের জন্য এবং দানাদি দ্বারা পুণ্য ও আত্মপ্রসাদ প্রাপনের জন্য। কিন্তু কোনো ব্যবসায় করিতে হইলে খরিদ্দারের প্রয়োজনের দিকও চাহিতে হয়। খরিদ্দার যাহা চাহে ব্যবসায়ীকেও তাহা দিতে হয়। এই দিক হইতেও গণিকাবৃত্তি একটা মস্ত ব্যবসা, সন্দেহ নাই। কারণ এক শ্রেণীর পুরুষ দৈহিক সুখ ও লালসার প্রণোদনায় এমন উন্মত্ত হইয়া ওঠে যে ব্যবসায়ীরা তাহাদিগকে তাহাদের প্রার্থিত বস্তু দান না করিলে এই বিষয়ে যাহারা ব্যবসায় করিতে ইচ্ছুক নহেন তাহাদের কাছ হইতে জোর করিয়া তা আদায় করিবার চেষ্টা হইবে। তাহাতে সমাজ নামদেহ শৃঙ্খলা ধ্বংস হইবে, বহুজনের শান্তি ভঙ্গ ঘটিবে। ফলে যে প্রয়োজন বোধের তাড়নায় পুরুষেরা গণিকাদের সংসর্গে যাইয়া থাকে, যতদিন পর্যন্ত পুরুষ জাতির অন্তর জগতে এই গণিকাবৃত্তির প্রয়োজন বোধ বিদূরিত না হইবে, ততদিন পর্যন্ত জগতে গণিকাবৃত্তি থাকিবেই। এবং স্বেচ্ছায় কেহ গণিকার ব্যবসায় খুলিতে না চাহিলে যে পুরুষের গণিকা দিয়া প্রয়োজন তাহা নানাভাবে এক শ্রেণীর নারীকে দিয়া এই ব্যবসায় অব্যাহত রাখিবার চেষ্টা করিবেই। কিন্তু তাহা দ্বারা ইহা বুঝায় না যে চিরকালই গণিকারা কোনো একটা নির্দিষ্ট শ্রেণী হইতেই আসিবেন। যে শ্রেণী হইতে সাধারণত অধিকাংশ গণিকা আসিয়া থাকেন, সমাজে উদারতা এবং সমাজ জঠরে জারক শক্তি বর্ধিত হইবে, সেই জন্মজাতা গণিকার শ্রেণী মধ্য হইতে অনেকে গণিকাবৃত্তি পরিহার করিয়া অন্যতর বৃত্তি অবলম্বন করিবেন। আবার গণিকাবৃত্তির প্রতি বর্তমান মানবের যে পুরুষ পরম্পরা প্রাপ্ত একটা সহজাত ঘৃণার ভাব রহিয়াছে, কোনো কারণে সর্বজনীন ভাবে তাহা মন্দীভূত হইলে অনেক তথাকথিত কুললক্ষ্মী হয় বিরংসার তাড়নায় নতুবা স্বাধীনতার কামনায় গণিকাদের সংখ্যা পুষ্টি করিবে। কিন্তু সভ্যতা ও সমাজের বিবর্তন যতই অগ্রসর হোক, বারবণিতার ব্যবসায় যে জগতে কখনো খুব উচ্চ সম্মান লাভ করিবে এরূপ সম্ভব বলিয়া মনে করি না। কারণ সভ্যতার
প্রথম অরুণোদয়ে নারী মাত্রেই অনাবৃতা ছিলেন এবং সমাজ সংস্কৃতির প্রয়োজন বুঝিয়াই ইহাদিগকে আবৃতা করা হয়েছে। কিন্তু আজ কিংবা ভবিষ্যতে এই ব্যবসায়কে যতই জঘন্য বলিয়া বিবেচনা করা হোক, জীব মাত্রেরই যখন ঈশ্বর সাধনার অধিকার আছে, তখন আমার গণিকা মায়েদেরও তাহা আছে, এই কথা আমি বজ্রকণ্ঠে স্বীকার করিব। শাস্ত্র, সন্ত এবং পরমেশ্বর এই তিনের উপরে সর্বজীবের সমান অধিকার, সমান দাবি। শাস্ত্র যদি দুর্বোধ্যতা হেতু কাহার অধিকারের বাহিরে যায়, তবু ঈশ্বর কখনো কাহাকেও পরিত্যাগ করেন না। সাধু মহাপুরুষেরা যদি কাহার সন্নিকটে যাইয়া দাঁড়াইতে সুবিধা না পান, তবু পরমেশ্বর কাহার নিকট হইতে দূরে থাকেন না। তিনি ছোট বড়, উচ্চ নিচ, মান্য জঘন্য, পূজ্য ঘৃণার্হ, সকলেরই জন্য, সকলেরই আপন, সকলেরই সামগ্রী। অতএব গণিকারাও ঈশ্বরের নাম জপে অধিকারিণী, ঈশ্বর সাধনায় অধিকারিণী, ঈশ্বর সেবায় অধিকারিণী। প্রয়োজন অনুভব করিলে তাহারাও শাস্ত্রীয় সাধন দীক্ষা পাইবার অধিকারিণী। অবশ্য উচ্চ বংশীয় কিংবা বহু জনমান্য গুরুরা ইহাদিগকে দীক্ষা প্রদান করেন না, একথা সত্য। কিন্তু বহু রমণী সংসর্গী লম্পট পুরুষকে দীক্ষা প্রদান করিলে যাহাদের আভিজাত্যে আঘাত না পড়ে, কিংবা লোকদৃষ্টিতে যাহারা হেয় বলিয়া বিবেচিত হন না, গণিকাকে সাধন দীক্ষা প্রদান করিলেই কেন যে তাহাদের অভ্রচুম্বী আভিজাত্য ধুলায় লুণ্ঠিত হইবে এবং হিমগিরি স্পর্ধী লোক সম্মান খর্ব হইয়া পড়িবে, তাহা আমি বুঝি না। তবে ইহাও ধ্রুব সত্য যে সিদ্ধ যোগাচার্যরা ছোট বড়র পার্থক্য, মান্য ঘৃণ্যের পার্থক্য কোনো কালেই স্বীকার করেন নাই এবং ভবিষ্যতেও করিবেন না। সিদ্ধ গুরুরা লোকত্রাণার্থে যাকে তাকে কৌড় পাতিয়া দিয়াছেন, তাহাদের অভয় চরণের এক কোণে পাপী ও পুণ্যবান, প্রবুদ্ধ ও পতিত সকলেই একটুখানি আশ্রয় পেয়েছে। তিনি সর্বত্যাগী, তিনি পার্থক্য বিচারও ত্যাগ করিয়া থাকেন, ইহা সুনিশ্চিত। রূপ উপজীবিনী মায়েদের ভিতরে এমন কেহ কেহ থাকিতে পারেন, যাহারা দেহকে দেহের ধর্মে নিয়োজিত রাখিয়াও সমগ্র অন্তর দিয়া পরমাত্মা পরায়ণা। এইরূপ ব্রহ্মজ্ঞা গণিকা যদি কেহ থাকেন, তবে তাহাদের সংখ্যা যে খুবই অল্প হইবে তাহাতে সন্দেহ নাই। এইরূপ দুর্লভতা বারঙ্গনার সংস্পর্শে আসিলে জগতের অনেক দুঃসংসদীয় মহাপাতকেরও চিত্ত পরিবর্তন ঘটিতে পারে এবং পরিত্রাণ লাভ হইতে পারে, ইহা আমি বিশ্বাস করিতে প্রস্তুত আছি। কিন্তু সামান্য সাধনার ফলে কোন বারঙ্গনা এই অত্যুচ্চ অবস্থা লাভ করিয়া ফেলিতে পারেন, ইহা আমি বিশ্বাস করি না। কঠোর তপস্যার ফলেই ইহা সম্ভব এবং জগতে কেহ কেহ নিশ্চয়ই এরূপ করিয়াছেন, সন্দেহ নাই। ঐশ্বরিকী সাধনার বলে ভবিষ্যতে বহু গণিকা যে এইরূপ আধ্যাত্মিক উৎকর্ষ লাভ করিতে পারিবেন, ইহা সত্য বলিয়া আমি মনে করি। যদিও এতদ বিষয়ে প্রত্যক্ষ জ্ঞান লাভ করা আমার পক্ষে সম্ভব নহে, তথাপি মানসিক বিচার দ্বারা অনুভব করিতে পারি যে এইরূপ বহু গণিকা আছেন বা থাকিতে পারেন, যাহারা সর্বপ্রকারেই অভ্যাগতের মনোরঞ্জন করেন, কিন্তু দৈহিক জঘন্যতায় অবতরণ করেন না। কিন্তু ইহা দ্বারাই প্রমাণিত হইয়া যাইবে না যে তাহারা ব্রহ্মদর্শিনী বা ব্রহ্ম সমাহিতা। পরমাত্মা পরায়ণতার প্রধান লক্ষণই হইল নিজ সংসর্গের ফলে অপরকে পরমাত্মার দিকে টানিয়া আনা। এমনকি মৌখিক কোনো উপদেশও প্রয়োজন হয় না। যিনি ব্রহ্মপরায়ণা
যার চিত্ত পরমেশ্বরে সমাহিত, ভোগ বাসনার পঙ্কিল তরঙ্গ যার অন্তরের তটভূমিকে আকুলিত করে না, তার সংসর্গের ভিতরেই এমন এক জীবনীয় অমৃত রসায়ন লুকায়িত থাকে, যাহা নয়নগ্রাহ্য না হইলেও অন্তরে বাহিরে একটা সুচিতা, একটা শুদ্ধতা, একটা অনাবিল পবিত্রতা সৃষ্টি করিয়া দেয়। বন্ধুর মতো বৈঠকে বসিয়া হাসি গল্প করিলাম, দেহদান করিলাম না, ইহাই ব্রহ্মজ্ঞতার নিদর্শন বলিয়া বিবেচিত হইতে পারে না। পরম বন্ধুর মতো প্রত্যেক অভ্যাগতের মন ও প্রাণ ইন্দ্রিয় নিচয় পরমাত্মার পানে টানিয়া আনিলাম, আখি দৃষ্টিতে পরমাত্মার শক্তি চিত্তে প্রবিষ্ট করাইয়া দিলাম। আমার সঙ্গের ফলে, আমার হাসির ছটায়, আমার রহস্য মদের লহরীতে ঋত সর্বস্ব লম্পট জীবনের সকল হারানো রতন ফিরিয়া পাইল, আত্মবিধ্বংসী জঞ্জাল হইতে নিজেকে বিমুখ করিয়া লইল। ইহা পরজীবনের চরম চরিতার্থতার দিকে অবারিত গতিতে কেশরী পরাক্রমে ছুটিয়া চলিল, তবে বলা চলিবে ব্রহ্মজ্ঞ। জননী আমার, একথাই তুমি কিছু মনে করিও না যে আমরা সাধন না করিয়া শাস্ত্র পাঠ করি বলিয়াই শাস্ত্রোক্ত খুব উচ্চ উচ্চ অবস্থাগুলিকে তুচ্ছ তুচ্ছ অবস্থার সঙ্গে তুলিত করিয়া নিজেদের অজ্ঞাত সারে নিজেদের দ্বারাই নিজেরা প্রবঞ্চিত হই। উপসংহারে বক্তব্য এই যে, ভগবানের নাম অপরিসীম শক্তির আকর এবং অফুরন্ত মধুর উৎস। এই নামে যে নিজেকে সম্পূর্ণ নিমজ্জিত করে, সে সকল শক্তি লাভ করে, সকল মধু আস্বাদন করে। নামেরও পীযূষ প্রবাহে যে মনকে ভাসাইয়া দিয়াছে, সে গণিকা হইলেও আমার ন্যায় শতকোটি সন্তানের মাতৃস্থানীয়া, পূজনীয়া এবং সম্মাননীয়া। ভগবানের নামের অমৃত সাগরে যে ডুব দিয়াছে, সে অমর হয়েছে। আমার ন্যায় লক্ষ কোটি মরজীবের সে চিরবন্ধনীয় এবং চিরনমস্য পদবী প্রাপ্ত হয়েছে। অকুণ্ঠিত কণ্ঠে আমি তার নামে জয়োচ্চারণ করি। হরি ওম। আজকের প্রশ্নের আলোকে আমরা এই সিদ্ধান্তে পৌঁছাতে পারি যে গণিকাও ঈশ্বর সাধনে ব্রতী হতে কোনো বাধা থাকতে পারে না। সুতরাং পরমেশ্বরের কাছে সকল সৃষ্টির জীব যে যেভাবেই জীবনাচরণ করুক, সকলেই তার কাছে সমান আদরণীয়, সমান সম্মাননীয়। সুতরাং সে গণিকা হোক আর যেই হোক, প্রত্যেকেরই ভগবানের নামের সাথে যুক্ত হয়ে জীবনকে অফুরন্ত মধুর উৎস হিসেবে পরিগণিত করার লক্ষ্যে সাধন ভজনের অধিকারী হতে পারে। হরি ওম। নিখিল বিশ্বের কুশল হোক, সকল সাম্প্রদায়িকতার অবসান হোক, সকল পদ আপন হোক, উচ্চ নিচ্চ ভেদাভেদ দূরীভূত হোক। আজকের মতো আলোচনার এখানেই শুভ সমাপ্তি।